আজ আমি বানাবো খুব সহজেই এঁচোড়ের একটা সুস্বাদু রেসিপি। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে 2 চামচ টক দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব এইভাবে। এবারে আমি এঁচোড়টা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সয়াবিনটা একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, দইয়ের পেস্টটা, এদিকে টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্না হয়। প্রথমেই আমি প্যানে একটু তেল দিয়ে এঁচোড় আর আলুটা সামান্য একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভেজে নিলে আলু আর এঁচোড়ের মধ্যে নুনগুলো ভালো করে ঢুকে যায়। হালকা একটু ভেজে নিতে হবে 1-1.5 মিনিটের মতো। এবার এটাকে সরিয়ে রেখে একটা প্যানে সর্ষের তেল দিয়ে এবার আমি ফোড়ন দেবো। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন বা ঘি দিলে তো আরও ভালো হয় খেতে। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা গরম মশলা দেওয়া যায়, কিন্তু আমি আজকে আর সেটা দিলাম না। ফোড়নটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেল, সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন আমি পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর গায়ে ছিটকাবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। 1/2 মিনিট মতো ঢাকা দেওয়ার পর খুলে যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। এটাকেও ভালো করে নাড়তে হবে। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে টমেটোটা ভালো করে কুকড হয়ে যায়। একটু সময় ধরে রান্না করতে হবে। এবারে আমি টমেটোটা থেকে যখন একটু একটু তেল বেরিয়ে আসবে, তখন আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো।
এবার এটাকেও নাড়তে থাকতে হবে। হালকা আঁচে গ্যাসটা একটু লো করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার আরও কিছুক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করব, যাতে করে দইটা ভালোভাবে রান্না হয়ে যায়। এই সময় আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো লাগে। আপনারা এটা নাও দিতে পারেন, তবে আমি দিই, খুব ভালো লাগে খেতে। ধনেপাতাটা লাস্টে না দিয়ে মশলার সঙ্গে দিলে ভালো লাগে। এবার আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে। এবারে সিদ্ধ করা এঁচোড় আর সয়াবিনটা দিয়ে দেবো। এবার সমস্ত মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলাগুলো এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়। এবার আমি এঁচোড়টা 90% কুক করেছিলাম, যার জন্য বাকি কুকটা এরকম দম দিয়ে করতে হবে। একটু 1 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা তুলে এবারে এর মধ্যে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবারে সমস্ত মশলার সঙ্গে এটাকে একটু ফুটতে দেবো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, এঁচড়গুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না প্রায় শেষ। এবারে আমি একটু চেখে দেখব, নুনটা তো আগে একটু দিয়েছি, আর একটু নুন লাগবে, তাই নুনটা দিয়ে দিলাম। নুনটা আগে না দেওয়াই ভালো, কারণ দইয়ে নুন আছে, এঁচোড়ও নুন দিয়ে ভাজা হয়েছে, যার জন্য নুনটা লাস্টে ব্যবহার করলেই ভালো। এবার একটু ফ্লেমটাকে হাই করে একটু ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবারে গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন কাসুরি মেথিটা, তবে দিলে খুব ভালো লাগে, টেস্টটা করে দেখবেন একবার। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের এঁচোড়ের খুব সিম্পল একটা রেসিপি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।